হ্যালো, আসসালামু আলাইকুম। অনান্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে আমের টক দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। খেতে খুবই টেস্টি। এখানে আলু পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে নিচ্ছি নামিয়ে, যাতে বরফ ছেড়ে দেয়। এখানে আমি পানি দিয়ে মাছটা আগে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, বেশি করে, যাতে তাড়াতাড়ি মাছটা বরফ ছেড়ে দেয়। আর এইদিকে আমি ফ্রিজ থেকে আম বের করে নিয়েছি। এখানে পানি দিয়ে আমি বরফ থেকে আমগুলো আলাদা করে নিব। এভাবে আম সংরক্ষণ করলে অনেক দিন যাবত আম ভালো থাকে এবং টকটাও বজায় থাকে। আর এইদিকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাতার সাহায্যে একটা আলু দেখে নিয়েছি। এখন নামিয়ে নিব। আমার মাছগুলো বরফ ছেড়ে দিয়েছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিব লবণ এবং মরিচের গুঁড়া। স্বাদ মতো মরিচ, হলুদ, লবণ দিয়ে আমি ভালো করে মাছটাকে মিশিয়ে নেব। এখানে আমি একটা আগে থেকে কড়া গরম করে দিয়েছি। এখানে কড়াতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হয়ে যাবার পর একে একে মাছগুলো আমি কড়াতে দিয়ে দিব। আমি সবগুলো মাছ আস্তে আস্তে দিয়ে হালকা ভেজে নিয়েছি। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে থাকবে, যাতে মাছগুলা হালকা ভাজা হয়। আমার মাছগুলা হালকাভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নেওয়ার পর এক সাইডে রেখে দিব। এখন আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম। পাতিলটা গরম হয়ে যাবার পর মাছ ভাজার অবশিষ্ট তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাবার পর এখানে 3টা ছোট ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। এখন আমি একটা হাতার সাহায্যে এটা ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। লবণ দেওয়ার কারণ, প্রথমে লবণটা দিলে পেঁয়াজটা ভাজা হয় তাড়াতাড়ি। এখন পানি দিয়ে একটু নেড়ে দিয়ে দিব হলুদ, দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচ দেওয়ার পর এটা ভালো করে কষিয়ে দিয়ে দিব মাছটা এবার সকল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মাছটা যত কষানো হবে তরকারির টেস্ট তত বাড়বে। আমি মাছটা কষিয়ে রেখে এখন সিদ্ধ করা আলুগুলো হালকা ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা আলুগুলো দিয়ে দিব এই মাছের মিশ্রণে। মশলা আর মাছ আলুর সাথে মিশিয়ে নিব খুব ভালো করে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে আলু আর মাছটা ভালো করে কষিয়ে নেব। হাতার সাহায্যে আমি আলু আর মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আলু এবং মাছ থেকে। তেল ছেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এখানে আমি পানিটা বেশি করিয়ে দিব, কেননা পানির পরিমাণ বেশি হলে তরকারিটা খেতে ভালো হয়। ঝোলটা বেশি রাখবো এখানে।
আমি একটা হাতার সাহায্যে আমি তরকারিটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমের টকগুলি, দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খোলার পর তরকারিটা একদম বলক এসে পড়েছে। আমি এটা প্রায় 20 মিনিট যাবত জাল করে নেব। তরকারিটা যত জাল হবে তত টেস্ট বাড়বে। এখন 15 মিনিট পর আমার তরকারিটা দেখুন অনেকটুকু কমে এসেছে। ফিরছি 5 মিনিট পর। এখন দেখুন আমার তরকারিটা একবারে শেষ পর্যায়ে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমার তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন, দেখবেন এই তরকারিটা খুব খেতে টেস্ট ভালো হয়। এবং দেখুন আমার তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। এরকম নতুন নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন।